বেগম খালেদা জিয়া তিনি আমাকে অসম্ভব স্নেহ করতেন। ওনার উপস্থিতিতে আমার বক্তব্যে কেউ কখনো স্লিপ দিতে চাইলে উনি নিষেধ করতেন যে মাসুদের বক্তব্যে স্লিপ দেওয়ার দরকার নেই, ওকে কথা বলতে দাও। জনাব তারেক রহমান সাহেবের সাথে আমি বহুবার এক্সক্লুসিভ বিষয় নিয়ে ওনার সাথে কথা বলতে হয়েছে। আমি ওনার প্রতি কৃতজ্ঞ যে ওনারা তখন কোঅপারেশন করেছেন, কিন্তু অযথাই যে জায়গা থেকে নিরেট শত্রুতার জন্য শত্রুতা করা, প্রতিপক্ষ হিসাবে প্রতিপক্ষ চিহ্নিত করা, এটা না হওয়া ভালো। আমি তো কারো অস্বস্তি হওয়ার কারণ হওয়ার কথা না। কারণ হচ্ছে আমি ছাত্রজীবন থেকে একটা কথা আমি প্রায় বলি যে রাজনীতিতে আমাদের বিতর্ক থাকবে, কিন্তু আমাদের জন্য প্রতিহিংসা না থাকে। কিন্তু আমি খুব দুর্ভাগ্যবশত বলবো যে আমি লক্ষ্য করছি আমাদের এখানে যারা আছেন, একসময় আমরা তাদের সাথে লড়াই করেছি। আমি বলেছি এ কথা এর আগে যে বেগম খালেদা জিয়া তিনি আমাকে অসম্ভব স্নেহ করতেন। মানে কি, মানে তিনি তো আছেন এখনও। এত স্নেহ করতেন যে আমি যখন 4 দলীয় জোট বা 18 দলীয় জোটে বক্তব্য দিতাম, উনি উপস্থিত হয়ে গেলে সাধারণত বক্তব্য সবাই সংক্ষেপ হয়ে আসতো, অথবা বক্তা কাটছাট করে দেওয়া হতো। কিন্তু ওনার উপস্থিতিতে আমার বক্তব্যে কেউ কখনো স্লিপ দিতে চাইলে উনি নিষেধ করতেন। এটা বিএনপির নেতৃবৃন্দও জানেন। উনি স্লিপ দিতে নিষেধ করতেন যে মাসুদের বক্তব্যে স্লিপ দেওয়ার দরকার নেই, ওকে কথা বলতে দাও। এটা আরও সিনিয়র নেতা যারা আছেন তারা জানেন। মির্জা আব্বাস সাহেব জানেন, মির্জা ফখরুল সাহেব জানেন। আমি ছাত্র জীবনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যখন পড়াশোনা করেছি, জনাব তারেক রহমান সাহেবের সাথে আমি বহুবার বিভিন্ন বিষয় নিয়ে রাজনৈতিক বিষয় নিয়ে, আমি তখন কেন্দ্রীয় সভাপতি, যখন 4 দলীয় জোট, স্বাভাবিকভাবে ওনার সাথে অনেক এক্সক্লুসিভ বিষয় নিয়ে ওনার সাথে কথা বলতে হয়েছে। আমি ওনার প্রতি কৃতজ্ঞ যে ওনারা তখন কোঅপারেশন করেছেন। আমি ঠিক জানি না, হইতে পারে যে জামাত ইসলামী কোনো বিষয় অথবা আমার কোনো বক্তব্যে যদি ওনাদের কাছে মনে হয় এমন যে ওনারা ব্যথিত হন, আমি আশা করি যে সে বিষয়গুলো আমাদেরকে ধরিয়ে দেওয়া উচিত। কিন্তু অযথাই যে জায়গা থেকে নিরেট শত্রুতার জন্য শত্রুতা করা, প্রতিপক্ষ হিসাবে প্রতিপক্ষ চিহ্নিত করা, এটা না হওয়া ভালো। কারণ আমরা চেষ্টা করি আমাদের রাজনীতিতে এই সৌজন্যতা থাকা উচিত, এবং আমি নিজে এটা উপলব্ধি করি। এবং আমরা যে সংগঠন করি সেই সংগঠনেও আমাদের এটা প্র্যাকটিস আছে যে কথা বলার ক্ষেত্রে যেন আমরা মাধুর্যতা রক্ষা করি, কথা বলার ক্ষেত্রে যেন আমরা লিমিট ক্রস না করি। আমাদের আমিরি জামাত আমাদের প্রত্যেকটা বক্তব্য ধরে ধরে আমাদেরকে তিনি সতর্ক করেন, বা কোনো বিষয় হলে তিনি আমাদেরকে বলেন যে এই কথাটা এভাবে। সুতরাং সেই সংগঠনে আমি একজন কর্মী হিসাবে আমার মন বলে যে আমার হয়তো কোনো কথার এদিক ওদিক হতে পারে, হওয়াটাই স্বাভাবিক। আমরা যখন একটু কথা বলি, কথা বলার মধ্য দিয়ে হয়তো কোনো কথাটা একটু কম হতে পারে, কোনো কথাটা বেশি হতে পারে। কিন্তু আমি রাজনৈতিক সৌন্দর্যে বিশ্বাসী এই জন্য যে জামাত ইসলামী মনে করে যে আমি যদি অন্যায়ভাবে কাউকে আঘাত করি, তাহলে ওই একই আঘাত প্রকৃতির নিয়মে আমার দিকে ফিরে আসবেই, এটা আসতে বাধ্য। সুতরাং আমি চেষ্টা করি যে কেউ যেন আমার কথায় আঘাতপ্রাপ্ত না হয়। কিন্তু আপনাকে তো এটা মাথায় রাখতে হবে, বা আমাকে এটা মনে রাখতে হবে, আমি যেহেতু একটা রাজনৈতিক দর্শনে বিশ্বাস করি, যখনই আমার দর্শনটা আঘাতপ্রাপ্ত হবে সেটার যৌক্তিক জবাবটা তো আমাকে তুলে ধরতে হবে। আবার আমি যেহেতু জনগণের জন্য, বা আমরা যেহেতু জনগণের জন্য কথা বলি, জনগণের ক্ষতি হয়, জনগণ ক্ষতিগ্রস্ত হচ্ছে, জনগণ কোনো কারণে কোনো বিষয়ে তারা আঘাতপ্রাপ্ত হচ্ছে, সেই বিষয়টা জাতির সামনে আমাদের পরিষ্কার করার দায়িত্ব রয়েছে। এই বিষয় নিয়ে হয়তো তাদের মধ্যে কোনো ধরনের অস্বস্তি থাকতে পারে। আমি আশা করি যে এই বিষয়ে আমরাও সতর্ক থাকব, কিন্তু কেউ অস্বস্তি হলে, অযৌক্তিক কোনো অস্বস্তি কেউ পাক, এইটা জায়গা থেকে আমাদেরও সতর্ক হওয়ার প্রয়োজন আছে বলে আমি মনে করি।